This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. TV9 বাংলায় বিস্ফোরক অভিযোগ করেছেন খগেন মুর্মু। তিনি বলছেন যে তাকে খুনের উদ্দেশ্যে তার উপরে হামলা চালানো হয়েছে, তাকে লাঠিপেটা করা হয়েছে, জুতো দিয়ে মারা হয়েছে, গাড়িতে উঠে গেলেও গাড়ির দরজা খোলার চেষ্টা করা হয়েছে, পাথর দিয়ে মারা হয়েছে এবং যারা এই হামলা চালিয়েছে তারা দিদির লোক। পুলিশ তো ছিল, পুলিশের ভূমিকা কেমন ছিল? দাঁড়িয়ে ছিল। সবই তো টিএমসিরা গুন্ডাবাজি করছিল, সবাই দেখেছে। সবই লোকজনকে আগে থেকেই জমা করে রেখেছিল। আর সব তো যা দেখলাম সব ঘুষপেটিয়া জিহাদি কিছু লোক তারা ছিলেন। আর ওখানে তো আমাকে একদিকে যেমন বিজেপিকে তো ওরা গালাগালি দিচ্ছে, তারপরে বলছে এটা সাঁওতাল বলে গালি দিয়েছে, আদিবাসী মেরে ফেল। এসে তো ওরা তো বলছিল যে মেরে ফেলে দাও, যদি গাড়ি থেকে টেনে বের করতে পারতো তাহলে আমাদের প্রাণে মেরে ফেলতো আমাকে এবং মাননীয় শঙ্কর ঘোষকে। আমরা প্রাণে বেঁচে গেছি, আশীর্বাদ ছিল প্রভুর, সবার কৃপা আশীর্বাদ আছে, ভালোবাসা আছে। এতদিন গ্রেপ্তার করলো কবে আমি তো জানি না। ওই দিনই তো সবাইকে ফুটেজে দেখেছে, সেদিনই হওয়া উচিত 6 তারিখে। ওখান থেকে ঠিক করে দিচ্ছে কারা গ্রেপ্তার হবে। মুখ্যমন্ত্রী তো বলছে আপনার সেরকম গভীর চোট নেই, ডায়াবেটিস বেশি, এটা দেখে বলে গেল। সত্যি তাই? ডায়াবেটিসের কি আছে, এর সাথে কি সম্পর্ক? রক্তর কি সম্পর্ক? রক্ত যে জলের উপরে পড়ছে এর সাথে কি সম্পর্ক? এখানে যে ফ্র্যাকচার হয়েছে মেজর, ভেতরে ফেসে চোখ বেঁচে গেছে, চোখটা আজকে এফেক্ট হতে যাচ্ছে। আসলে উনি তো এখানে নাটক করতে এসেছিলেন। একদিকে লোক ওখানে জমা করছেন বিজেপি নেতাদের, সাংসদদের, জনপ্রতিনিধিকে খুন করো, আর এসে এখানে আইওয়াস মানুষকে দেখাচ্ছেন। আমি দেখা করতে গেছিলাম, উনি খুন করে কি দেখতে এসেছিলেন? আজকে খুন হয়ে গেলে উনি যেটা বলছেন যে সব তৃণমূল কংগ্রেসের লোক, ওই অবস্থার মধ্যেও যে উনি তৃণমূলের লোক দেখেই চিনে গেলেন তৃণমূলের লোক, এটা বেশ ইন্টারেস্টিং। কারণ ওনার নেতা, সর্বোচ্চ নেতা হচ্ছে লোকের পোশাক দেখে চিনে যান তিনি কি রকমের কাজ করেন। হয়তো খগেন বাবু সেই লিনিয়েজটাই বজায় রাখছেন। ওনার সুস্থতা কামনা করি। বাকিটা রাজনীতি করার বিষয় নয়, আইনের পথে চলবে। পরিকল্পনা করে খুনের উদ্দেশ্যে খগেনের উপর হামলা, আদিবাসী নেতা হিসেবে জনপ্রিয় হয়ে ওঠার কারণে খুনের ছক তৃণমূলের। বিস্ফোরক দাবি খগেন পুত্র অনিমেষে। পুলিশ তদন্তে ভরসা নেই, কি বলেছেন শুনবো। আদিবাসী হিসেবে অত্যন্ত জনপ্রিয় নেতা, তো তাকে সরিয়ে দেওয়ার পরিকল্পনা করছে তৃণমূল দীর্ঘদিন ধরে। ঠিক আছে, এই জন্য দীর্ঘ কয়েকবার রতুয়াতে আক্রমণ হয়েছে, হরিশ্চন্দ্রপুর আক্রমণ হয়েছে। ঠিক আছে, এবং হলো পরিকল্পনা মাফিক কী বলে নগরকাটাতে করা হলো। আমি পরিবারের একজন সদস্য হিসাবে অবশ্যই কী বলে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী এবং মাননীয় প্রধানমন্ত্রীকে জানাবো, যাতে উপযুক্ত যেন তাদের ব্যবস্থা নেওয়া হোক, যারা দোষী এবং ভিডিও ফুটেজে যারা আছে তাদের প্রত্যেককে যেন ধরা হোক, এবং এফআইআর কপিতে যেটা মেনশন করা আছে তাদের প্রত্যেককে যেন ধরা হোক। এটা তো সস্তা রাজনীতি, কোনো জিহাদি নেই। বাংলায় শান্তি সম্প্রীতিতে সব ধর্মের মানুষ থাকে এখানে কোনো জিহাদির স্থান নেই। আদিবাসী এমপি বলেই তার উপর আরো বেশি করে এটা তো সিম্পিথি আদায় করার একটা সস্তা রাজনীতি। কোনো মিথ্যা কথাবার্তা, কোনো খুন করার ষড়যন্ত্র করা হয়নি। তৃণমূল কংগ্রেস খুনের রাজনীতি পছন্দ করে না। কেউ বা কারা এই ধরনের, যদি আমাদের দলেরই সমর্থক এই ধরনের আচরণ করে থাকে, নেত্রী অপরাধীকে অপরাধের চোখে সমান চোখে দেখেন। দলের লেবাস লাগিয়েও কেউ পার পাবে না। ইতিমধ্যে আজকে অ্যারেস্ট হয়েছেন। এই মুহূর্তে আরো একটা বড় খবর, খগেনের উপর হামলা, বাড়ল সাংসদের নিরাপত্তা। সুব্রতোষের কাছে সরাসরি চলে যাব। সুব্রতোষ। হ্যাঁ দেখো, নিরাপত্তা বাড়ানো হয়েছে এবং শুধু তার নিরাপত্তা নয়,
তার পরিবারের সদস্যদেরও কিন্তু একটা নিরাপত্তা বলয়ের মধ্যে একটা বিশেষ নজরদারির মধ্যে রাখা হচ্ছে। যার বাড়ি বা খগেন মুর্মুর বাড়িতেও তারা যারা যাতায়াত করছেন বা সহজে, যেখানে খুব সহজলভ্য ছিলেন সাংসদ, অনেকেই খুব সহজে গ্রাম থেকে আসুক বা যে কোনো কেউ এসে তার বাড়িতে ঢুকে যেতে পারতো এবং তার সঙ্গে দেখা করতে পারতো। তো এবারে কিন্তু সেটা আর করা যাচ্ছে না। ফলে তার বাড়ির সামনে এবং যে কোনো কেউ যেতে গেলে তার নির্দিষ্ট পরিচয় জেনে এবং সেটা তার একেবারে বুঝতে পারলাম। সুব্রতোষ, নজর রাখো। ধন্যবাদ।